নমস্কার, সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে একটি রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে বানাতে চলেছি নিরামিষ লাউ ডোকার তরকারি। এখানে আমি কুমড়ো, সিম, বেগুন, আলু, কাঁচা টমেটো সব কেটে নিয়েছি, আর এদিকে আলাদা করে কেটে নিয়েছি ডোকা আর পাতা। সব ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো কড়াইতে আগে বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো একটু লালচে রং হলে তারপরে সাদা তেল দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বড়ি নামিয়ে ওই কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে 4-5 মিনিট একটু নেড়ে চেড়ে তারপরে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেব। দু 3 মিনিট বাদে ঢাকা খুলে যখন দেখবো সবজিগুলো একটু মজে গেছে, দেখুন সবজিগুলো একটু নরম হয়ে এসেছে, এই সময় আগে থেকে কেটে রাখা ডোকা পাতা সবজির মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিয়ে সঙ্গে কাঁচা টমেটোও দিয়ে দেবো, দিয়ে আবারও ঢেকে দেবো। ঢাকা খুলে সমস্ত সবজি নরম হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, একটু জিরে, একটু ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ আর নুন। আগে যেহেতু নুন ব্যবহার করা হয়েছে তাই নুনটা একটু পরিমাণ মতন দিতে হবে বুঝে। মশলাটা দিয়ে একটু কষাতে হবে, নয়তো কাঁচা গন্ধ লাগবে মশলা থেকে। এই সময় সবজিগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসছে আর মশলাও কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য সামান্য জল ব্যবহার করব। জল দিয়ে আরও 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি, দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। সবজিও সেদ্ধ হয়ে এসছে, ঝোলও মোটামুটি টেনে গেছে। এই সময় আমি বড়ি আর পাকা টমেটোও কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করব। এইভাবে একবার নিরামিষ ডোকার তরকারি বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে রান্নার ইন্টারেস্ট অনেকটা বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা সবাইকে।